কি কি কাজ হচ্ছে? সামনের ঈদে আমার একটা সিনেমা রিলিজ হবে, নীলচক্র নাম। আচ্ছা আচ্ছা। ভিকি জাহিদের একটা ওয়েব সিরিজ রিলিজ হবে, আকা নাম, সম্ভবত এখন পর্যন্ত। আর সিঙ্গেল নাটক, মানে ঈদের যে নাটকগুলো হয় সেই নাটকগুলো আছে, 2-3টা 7 পর্বের সিরিয়ালও আছে। তো এই তো ঈদের কাজ মানে চলছে চলছে। এখনো? হ্যাঁ, এখনো কাজ করা হচ্ছে। আচ্ছা, আপনার জীবনে অবশ্যই প্রত্যেকটা শিল্পীর প্রত্যেকটা কাজ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সে খুব যত্ন নিয়ে করে, কিন্তু আপনার কাছে মনে হয় কোন কাজটা দিয়ে আপনি ভালোবাসা বেশি পেয়েছেন দর্শকের? দর্শকের ভালোবাসাটা দেখতে পাই, কিন্তু কোন কাজের জন্য স্পেসিফিক্যালি তারা ভালোবাসে সেটা আসলে নিজের বোঝা হয়ে ওঠেনি আমার। আমি আসলে বুঝতে পারি না হয়তো বা। দর্শক কখনো কখনো কোনো কোনো প্রোডাকশনের কথা বলে, কিন্তু সেটা এমন না যে একটা স্পেসিফিক প্রোডাকশন, বিভিন্ন প্রোডাকশনের কথা বলে। যার কাছে আসলে যেটা ভালো লাগে। যেমন আমি একটা বাচ্চাদের চ্যানেলে একটা কাজ করেছি, সেটার জন্য হিউজ একটা রেসপন্স বাচ্চাদের কাছ থেকে পেয়েছি। যে চ্যানেলটার মধ্যে সেটা আমি ওই চ্যানেলে কাজ করতে সুযোগ পেলে আমি খুব খুশি হই, কারণ অনেক বেশি বাচ্চাদের কাছে যাওয়ার সুযোগ থাকে। আমি কিছু আরও প্রাইভেট চ্যানেলে কাজ করেছি যেগুলোর কাজের কথা বলেছে, কিছু কিছু ইউটিউবের কাজের কথাও লোকজন মেনশন করেছে, কিছু কিছু সিনেমা, ওটিটি এগুলোর কথাও বলে। মানে আমি আলাদা করে বলতে পারবো না যে আমার আসলে এই কাজগুলো আমার কাছে মনে হয়েছে যে দর্শকরা পছন্দ করেছে। ওভারঅল আসলে যার কাছে যেটা ভালো লেগেছে সেটা। রাইট। তো মোটামুটি আসলে দর্শকদের মন মানসিকতাও আমরা বুঝি না যে কখন কার কাছে কোনটা ভালো লাগছে, দর্শক কোনটা অ্যাকসেপ্ট করবে। আপু, আপনার কাছে আসি। শেষ আমি আপনার যে কাজটি দেখেছি সেটা হচ্ছে ঘুমপড়ি, এবং বেশ অসাধারণ একটি কাজ হয়েছে। আপনার চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য আপনার যতটুকু করার দরকার ছিল আপনি ঠিক ততটুকুই করেছেন। ঘুমপড়ির এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু জানতে চাই। ঘুমপড়ি অনেক সুন্দর একটা প্রোডাকশন, গল্পটা ভীষণ ভালো এবং কাজটাও খুব ভালো হয়েছে। মানে জাহিদ প্রীতম এত কোয়াইট এবং ফোকাস একটা ছেলে, আমি বলবো মানুষ হিসেবে অনেক শান্ত এবং অনেক যেমন নাইস, তেমন ডিরেক্টর হিসেবেও ভীষণ ফোকাস। ও জানে যে ও কী করতে চায়, ওর গল্পটাকে ও কীভাবে প্রেজেন্ট করতে চায় বা মানুষের কাছে কিভাবে ও প্রেজেন্ট করবে সেটা একদম কিন্তু ও ক্লিয়ার। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কাজ করতে গিয়ে দেখি যে ডিরেক্টর অনেক সময় কনফিউশন ডিরেক্টরের মধ্যে কাজ করে, বা সে প্রপারলি যেরকম সে চায় সেরকম সে হয়তো দিতে পারছে না, বা একটা গ্যাপ থাকে, কিন্তু ওর মধ্যে ওই গ্যাপটা নাই। ও জানে যে আমি এরকমভাবে দেখতে চাচ্ছি, ঠিক ওইভাবেই ও জিনিসটাকে প্রেজেন্ট করে, যে কারণে কাজ করে এক ধরনের আরাম বোধ হয় যে ও ডিরেক্টর যখন জানে যে এই ক্যারেক্টারটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব, তখন আর্টিস্টের অনেক লোড কমে যায়, বা আর্টিস্টও অনেক কনফিডেন্ট ফিল করে, যে কনফিউশনটা আর থাকে না যে আমি মানে ও ডিরেক্টর যা চাইবে আমি অতটুকুই দিব, এবং সেটা খুব ভালো একটা জিনিস হবে যদি আমি ডিরেক্টরের উপর ডিপেন্ড করি। ওর উপর একদম পুরোপুরি ডিপেন্ড করা যায়। তো রিসেন্টলি অনেক দর্শকের কাছেই আমি শুনেছি, মানে অনেকের মুখ থেকেই শুনেছি যে কাজটা দেখেছি। এখন আসলে কাজটা দেখাটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে মনে হয়, যে অনেক কাজ করি, দেখা যায় কোনো শুনি না যে কাজটা দেখেছি বা এই প্রোডাকশনটা দেখেছি ভালো হয়েছে বা খারাপ হয়েছে। অ্যাটলিস্ট দেখতে হবে। আমার কাছে মনে হয় খারাপ বলুক যে আপু কাজটা দেখেছি ভালো হয়নি, কিন্তু এই কাজটার ব্যাপারে আমি অনেকের মুখ থেকেই শুনছি যে আপু এই কাজটা দেখেছি। সো মানে আমার নিজেরও খুব ভালো লাগে যখন কেউ বলে যে কাজটা দেখা হয়েছে। অবশ্যই, কারণ ভালো কাজ তো আসলে অনেকই হয়, কিন্তু দর্শকদের দৃষ্টিতে আসে কতটুকু বা দর্শকরা আসলে কতটুকু সেটা দেখে। এখন আসলে এত সবকিছু ফাস্ট ফেজ হয়ে গেছে, সবার হাতে ইন্টারনেট, সবাই একটু এটাতে একটু ডিফার করবো যে সব ভালো কাজ, মানে ভালো কাজ যেভাবে আমরা বিচার করছি দর্শকরা আসলে দেখতে পান বা দেখেন, এটা আমার অনেক সময় মনে হয় না। যে অনেক কাজ আছে যেগুলো দর্শকরা পছন্দ করেন, সেগুলো হয়তো আপনি দেখতে চাইবো না, এমন বিষয় কিন্তু ওই যে দর্শকের আবার শ্রেণীভেদ আছে, যে কারা আসলে কোন শ্রেণীর দর্শকটা কি নিচ্ছে বা কি পছন্দ। ধরেন জীবন থেকে নেওয়া যে দর্শকগুলো পছন্দ করেছেন সেই সময়, এখনো যে দর্শকরা পছন্দ করছেন, তারা তো আসলে যত সময় যাচ্ছে করছেন, তো বাড়ছে। তো পথের পাঁচালী শুরুতে যে রিলিজের সময় যে দর্শক ছিল, তো এখন তো দর্শকের পরিমাণ তো অনেক বেড়েছে। আবার ধরেন আমরা অনেক ডিউ রেসপেক্ট আমি বলছি, ধরেন বেদের মেয়ে জ্যোৎস্নার যে দর্শকরা তখন ছিল, অনেক দর্শক দেখেছে, তো বাট এখন কি অনেক দর্শক দেখছে এমন না, কিন্তু বিষয়গুলা মানে সময়ের অনেক পপুলার
কন্টেন্ট আসলে একটা সময় যে মানুষ নাও দেখতে পারে, আবার Right. একটা সময় তথাকথিত পপুলারিটি বিহীন একটি কন্টেন্টও যুগ উত্তীর্ণ হতে পারে। ঠিক, আসলে এটা দর্শকদের উপরেই আমি যেটা বলছিলাম যে দর্শক আসলে কখন কি পছন্দ করবেন সেটা নিয়ে আসলে বেশ জটিলতা মাঝে মাঝে সেটাই, সাময়িক ভালো লাগা আর চিরস্থায়ী একটা লং টার্ম ভালো লাগা যে ব্যাপারটা থাকে, দুটার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা, তো দুজনের কাজ দেখা হয় কিনা? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, ক্রিটিসাইজ করা হয় কিনা যে না তোমার এখানে যেহেতু দুজনই অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ করা হয়। ক্রিটিসাইজ কে বেশি করে? বেশি কম জানি না, আমি করি আর কি, অনেক সময় করি, দুজনেই করা হয়। আচ্ছা।